হ্যালো স্টুডেন্টস, মাদ্রাসা সার্ভিস কমিশন বাংলার নবম দশমের প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথম 50টি প্রশ্নের উত্তর আমরা আগের ভিডিওতে জানিয়েছি। এই ভিডিওতে আমরা বাদবাকি 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও। যদি তোমাদের কোনো প্রশ্ন নিয়ে কোনো রকম কনফিউশন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো শুরু করি। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ যে গ্রন্থটি উৎসর্গ করেছিলেন তা হল বসন্ত। দেশাত্মবোধক গান সারে জাহাঁ সে আচ্ছার রচয়িতা হলেন ইকবাল। কোরিওলেনাস গ্রন্থটির রচয়িতা হলেন শেক্সপিয়ার। কৃত্তিবাসের পিতা ও মাতার নাম হল বনমালী ও মালিনী। রোহসেন কোন গ্রন্থের চরিত্র? সঠিক উত্তর মৃচ্ছকটিকম। ইনি হলেন চারু দত্তের শিশুপুত্র। পরবর্তী প্রশ্ন, গধিকা রাক্ষাছি বান্ধি দিয়া জাল দরা। রাক্ষাছি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটি হলো অপিনিহিতি। কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে, উক্তিটি যে কবি করেছেন এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। দুর্দিন কবিতার অংশ। ঘোষা কোন ভাষা বংশের? এটি হলো দ্রাবিড় ভাষা বংশের। আমরা বোঁচকা নামিয়ে একটা ড্যাশ গাছের তলায় সবাই বসলাম, কুল গাছের তলায়। নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা। সঠিক উত্তর কার সম্পর্কে বলা হয়েছে? ইন্দ্রজিৎ সম্পর্কে। পরবর্তী প্রশ্ন, রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল? মাহেশে। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, কথাটি বলেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। বাস্কির কোথাকার জনগোষ্ঠী? এটি হলো রাশিয়ার। উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা কোন ভাষার সঙ্গে? উত্তর হবে ফার্সি। কিন্তু সেই শেষ দেখাটির ছবি আজও ভুলতে পারেনি। কে ভুলতে পারেনি? এশা। তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে ছিলেন অধ্যাপক। আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে কতবার? 2 বার। শৈলজানন্দ ফাউন্টেন সংগ্রহের নেশা পেয়েছিলেন কার কাছ থেকে? এটি হলো শরৎচন্দ্রের কাছ থেকে, হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া। পরশমণি পদটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ? এটি হলো 42 সংখ্যক পদ। আমার আজকের এই সম্মানের জন্য স্যান্ডারসন অনেকখানি দায়ী। এখানে এই উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল থেকে। মহাকাশের দূতে কোন জার্মান বৈজ্ঞানিক লন্ডনের সভায় উপস্থিত ছিলেন? উত্তর উইলহেল্ম পোল। বিদ্যাপতির কীর্তিলতা লেখা অবহট্ট ভাষায়। শ্রীরাম পাঁচালীর মূল রস হলো করুণ রস। সতী ময়নার 12 মাসি কোন বর্ণনা দিয়ে শুরু হয়েছে? কোন মাসের? আষাঢ় মাসের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন কোন পত্রিকা? এই প্রশ্নের উত্তরটি তোমরা কে কি করেছো জানিও। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি উপন্যাস। যারে কাগজের নৌকা কাব্যের কবি হলেন সুভাষ মুখোপাধ্যায়। গিরিশচন্দ্র ঘোষকে পেশাদারি থিয়েটারে নিয়ে আসেন, এটি সঠিক উত্তর পাওয়া যায়নি। তবে অর্ধেন্দুশেখর মুস্তাফি উনি যখন অপেশাদারি থিয়েটারে কাজ করছেন একদম প্রথম দিকে, সেই সময় অর্ধেন্দুশেখর মুস্তাফি ওনার সাথে ছিলেন। তো তোমরা কে কি উত্তর করেছো এই প্রশ্নের উত্তর তোমরা জানিও কমেন্ট বক্সে অবশ্যই। বিজয় তেন্ডুলকারের দাঙ্গা নিয়ে লেখা নাটকের নাম হলো গিধারে। কোন ভাষার সাহিত্যিক অমৃত প্রীতম? ইনি হলেন পাঞ্জাবি ভাষার সাহিত্যিক। কোন রচনার মাধ্যমে এলিয়েটের কাব্যনাট্য রচনা প্রয়াসের সূচনা হয়েছিল? সুইনি অ্যাগনিস্ট। গোপীনাথ মহান্তির প্রথম উপন্যাস হলো মন গহিরার চাষা। তারাশঙ্কর কোন উপন্যাস লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? গণদেবতা। সংহার শব্দটিতে কোন উপসর্গ যুক্ত হয়েছে? তা হলো সংহার, অর্থাৎ সম হলো সংস্কৃত ভাষার উপসর্গ, তো সংস্কৃত উপসর্গ। অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ রূপে উচ্চারিত হয় তখন তাকে বলে? অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ রূপে উচ্চারিত হয় তখন তাকে বলে মহাপ্রাণী ভবন বা পিনায়ন। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে পিনায়ন ধরতে পারি। তো কে কে মহাপ্রাণ ভবন উত্তর করেছো? মহাপ্রাণ নয়, মহাপ্রাণী ভবন বলে। তো পিনায়ন উত্তর হবে আমরা মনে করছি। তোমরা অন্য কে কি উত্তর করেছো জানিও। জেদালো শব্দ হলো, এটি জোর কলম শব্দ। জাজ্জল্যমানের প্রত্যয়
জল যুক্ত যত যুক্ত সানচ, সন্দেশ সংবাদ মিষ্টান্ন শব্দার্থ পরিবর্তনের কোন রীতি? এটি হলো অর্থ সংক্রম। বেগম রোকেয়া যে পত্রিকার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন তা হলো মহিলা। দ্য ক্যাপটিভ লেডি গ্রন্থের রচয়িতা হলেন মধুসূদন দত্ত। তো এই আমরা টোটাল 50। তো এই ছিল নবম দশমের যে প্রশ্ন তার সম্ভাব্য উত্তরপত্র। তোমাদের কার কটি ঠিক হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি নেক্সট ভিডিওর জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।